दिल मेरा तस्खीर किया एक अरबी ने, दिल मेरा तस्खीर किया एक अरबी ने, मक्की मदानी हाशमी मुत्तलबी ने, मक्की मदानी हाशमी मुत्तलबी ने। দোস্ত এখানে আমি বলেছি, এখানে আমরা কেউ আসি নাই, আমাদেরকে একজন এনেছেন। আবার বলি না, কে এনেছেন? যেই মালিক, যেই আল্লাহ দয়া করে মায়া করে ভালোবেসে আপনাকে আমাকে এই রহমতের বরকতের মজলিসের মধ্যে এনেছেন, ওই আল্লাহর উপর আমরা খুশি না বেজার? কম না বেশি? যেই পরিমাণ খুশি হলাম সেই পরিমাণ আওয়াজ দিয়ে রব্বে করিম আল্লাহকে খুশি করার জন্যে হৃদয় উজাড় করে উচ্চ কণ্ঠে আমরা সকলে একবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আর একটু ইমানি শক্তিতে বলি আলহামদুলিল্লাহ। দোস্ত, কম পক্ষে 80টা নেকির মালিক হয়ে গেলাম, কম পক্ষে 80টা নেকি। যে একটা নেকির জন্য হাসরের ময়দানে মানুষগুলি পাগলের মতো দৌড়াইবে, নেকি পাবে না। জবান দিয়ে শুধু আস্তে করে বলছি আলহামদুলিল্লাহ। 80টা নেকির মালিক। বলতে পারবেন হুজুর কিভাবে? আল্লাহ নবী বলেন, কোরআনের এক হরফ কেউ যদি তেলাওয়াত করে আমার আল্লাহ তার আমল নামায় কম পক্ষে 10টা নেকি দান করেন। আলহামদুলিল্লাহ এই শব্দটা কোরআনে কারীমের সর্বপ্রথম শব্দ। আর আলহামদুলিল্লাহর মধ্যে হরফ আছে 8টা। বলেন কয়টা? এক হরফে 10 নেকি। আপনারা সকলে বলেন 8 হরফে কয় নেকি? তাহলে আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আপনার আমার আমল নামায় নেকি জমা হলো কয়টা? সবাই খুশি? আবার বলি তো আলহামদুলিল্লাহ। শুধু তাই না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা এক হাদিসের মধ্যে বলেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। নবীজি বলেন, কেউ যদি একবার আলহামদুলিল্লাহ বলে তো আমার মালিক এত সওয়াবের মালিক বানান, সওয়াবে দিতে দিতে মিজান নামক পাল্লা পরিপূর্ণ করে দেন। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ বলেছেন, লাভ না লস? অনেকগুলি লাভ। আমি ছোট্ট করে একটা কথা বলবো, তারপরে সামনে কিছু কথা বলবো, বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি না ইনশাআল্লাহ? সুবহানাল্লাহ অর্থ হলো আল্লাহ পবিত্র। বলেন সুবহানাল্লাহ অর্থ কি? আল্লাহ পবিত্র। আমরা এই বরুড়ার মানুষ, কুমিল্লার মানুষ, কুমিল্লা নয় গোটা পৃথিবীর মানুষ, আমরা যদি আল্লাহকে পবিত্র ঘোষণা না করি, আল্লাহকে অপবিত্র হয়ে যাবেন? আমরা সুবহানাল্লাহ বললেও আল্লাহ পবিত্র, না বললেও আল্লাহ তো পবিত্র, পবিত্রই আছেন। কিন্তু আমরা তো বারবার ঘোষণা দিই সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ তুমি পবিত্র, আল্লাহ তুমি পবিত্র। আল্লাহ ঘোষণা করেন, আমার ফেরেশতারা দেখো, এরা যদি সুবহানাল্লাহ বলে তাও আমি পবিত্র, না বললেও পবিত্র। কিন্তু যারা আমি আল্লাহকে পবিত্র বলে ঘোষণা করলো, সাক্ষী হয়ে যাও, আমি এদের গুনাহগুলি মাফ করে দিলাম, আমি আল্লাহ এদেরকে পবিত্র বলে ঘোষণা করে দিলাম। দোস্ত, এখানে আসছি তো কিছু নেকি কামাই করার জন্য, তাই না? আমরা কিছু নেকি কামাই করার জন্য আসছি। এই জন্য মাঝে মধ্যে আমরা একটু বলবো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। পারবো ইনশাআল্লাহ? জোরে বলি না ইনশাআল্লাহ? ক্ষমতার মালিক কে? আরো জোরে, ক্ষমতার মালিক কে? আসমানের মালিক, জমিনের মালিক, আপনার আমার মালিক, এই জান্নাতের বাগানে আনার মালিক কে এনেছেন? চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। দোস্ত, আল্লাহ তাআলা আপনাকে আমাকে কত নিয়ামত দিয়েছেন, কত নিয়ামত। সবচেয়ে বড় নিয়ামত, এমন একজন নবীর উম্মত আল্লাহ বানাইছেন। যেই নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবীরা পর্যন্ত আল্লাহর কাছে আবেদন করছেন, আল্লাহ আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাও। সবার দোয়া আল্লাহ কবুল করে নাই, সবার দোয়া কবুল করছে। আর বিনা দরখাস্তে, বিনা চাওয়াতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাইছেন। দামি নবীর দামি উম্মত, বলি না আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের শুরুতে ঘোষণা করেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন আমি রব্বুল আলামিন। আর নবীজির জন্য কি বলছেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হলেন রাহমাতুল লিল আলামিন, আল্লাহ হলেন রব্বুল আলামিন। সুবহানাল্লাহ বলবো না?
আপনার আমার নবী, নবী রহমত, রহমাতুল্লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী। নবী পুরা জিন্দেগি আপনার আমার জন্য শুধু দয়া করছেন, মায়াই করছেন। নবী দুনিয়াতে এসে আল্লাহর কাছে দুনিয়া চায় নাই, শুধু চাইছেন কিভাবে উম্মতগুলি জান্নাতি হয়ে যাবে। এমন এক নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছেন, এমন এক নবীর উম্মত। আমি অল্প কিছু আলোচনা করব নবী সম্পর্কে, আল্লাহ যদি কবুল করেন বলি আমিন, আরো জোরে বলি না আমিন। আমাদের নবী রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী। নবী রাত্রেও ঘুমাইতেন না, উম্মতের ফিকির, উম্মতের ফিকির। একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আসলেন, রাত্রি যাপন করবেন। আম্মা জান আয়েশার ঘরে নবীজি থাকবেন। আসলেন, খাওয়া দাওয়া করলেন, বিছানার মধ্যে শুয়ে গেলেন। আল্লাহর নবী শুইলেন। রাত যখন গভীর হয়ে গেল, আম্মা জান আয়েশা ডান হাত প্রসার করে দেখেন না, নবী তো ডান দিকে নাই। বাম দিকে তালাশ করে দেখেন না, বাম দিকেও নাই। আম্মা জান আয়েশা টেনশনে পড়ে গেলেন। আল্লাহর নবী আমার ঘরে আসছেন, রাত্রি যাপন করবেন, আমার সাথে শুইলেন, রাত গভীর, হঠাৎ করে নবী নাই, তাহলে গেলেন কোথায়? আম্মা জান আয়েশা টেনশনে পড়ে গেলেন, না জানি অন্য কোনো বিবির ঘরে চলে গেছে। কারণ সতীন থাকলে এই টেনশন তো থাকবেই। আম্মা জান আয়েশা রাত গভীরে ঘুম থেকে উঠে গেলেন। ডান দিকে তালাশ করেও নবীকে পায় না, বাম দিকে তালাশ করেও নবীকে পায় না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত গভীর ঘর থেকে তিনি বের হয়ে গেলেন, অন্য ঘরে তালাশ করেন। তোমাদের ঘরে কি আল্লাহর নবী আসছে নাকি? না রে আয়েশা, না, আল্লাহর নবী তো আমাদের ঘরে আসে নাই, আমাদের ঘরে আসে নাই। আম্মা জান আয়েশা এই গভীর রাত প্রত্যেকের ঘরে ঘরে তালাশ করে আল্লাহর নবীকে পায় না, বড় টেনশন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে খোঁজ করতে করতে চলে যান জান্নাতুল বাকি নামক গুরুস্থানে। এই গভীর রাত ওই গুরুস্থানের মধ্যে যখন আম্মা জান আয়েশা গেলেন, ওইখানে গিয়ে দেখতেছেন আল্লাহর নবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। আল্লাহর নবী দুই হাত আসমানের দিকে উঠাইয়া দোয়া করতেছেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহর নবী গভীর রাতে কান্না করেন, আয় মালিক, এদেরকে আপনি যদি আযাব দেন, এরা তো আপনারই বান্দা। ও মালিক, আপনার তো ক্ষমতা আছে, আল্লাহ আপনি যদি এদেরকে মাফ করে দেন, আপনাকে কেউ ধরবে না, আপনার থেকে কেউ খোঁজ খবরও নিবে না, আপনাকে কেউ ধরবে না। আল্লাহ আপনি আমার সকল উম্মতগুলিকে মাফ করে দেন। রাত গভীর, আল্লাহর নবী গুরুস্থানে গিয়ে আপনার আমার জন্য দোয়া করেন। কেমন নবী! আল্লাহর নবী একদিন মসজিদে নববীর কোণার মধ্যে বসা, আর নবীজি কাঁদতেছেন আর বলতেছেন, আল্লাহুম্মা উম্মতি উম্মতি উম্মতি। নবী উম্মতি উম্মতি বলে মসজিদে নববীর মধ্যে কান্না করেন। জিবরাইল আমিন আল্লাহর নবীর দরবারে হাজির। ওগো নবী, আপনি কেন কেন কান্না করেন বলেন? আল্লাহর নবী বলতেছেন, ও জিবরাইল, আমি তো আমার উম্মতের জন্য কান্না করি, আমার আল্লাহ তাআলা যেন আমার উম্মতগুলিকে মাফ করে দেন। জিবরাইল আমিন আল্লাহ তাআলার দরবারে চলে গেলেন। ও মালিক, আপনার বন্ধু উম্মত উম্মত বলে কান্না করতেছেন। আল্লাহ তাআলা আবার পাঠালেন, জিবরাইল যাও গো, আমার বন্ধুর কাছে তুমি যাও। জিবরাইল আমিন আবার নবীজির দরবারে চলে আসছেন। ওগো নবী, আপনার এই কান্নার খবর আমি জিবরাইল আল্লাহ তাআলার দরবারে নিয়ে গিয়েছিলাম। আমার আল্লাহ ঘোষণা করেছেন, নবী গো, আমার আল্লাহ আপনাকে অসন্তুষ্ট করবেন না, আমার আল্লাহ আপনার উম্মত
আমাদেরকে মাফ করে দিবেন। কেমন নবীর উম্মত! নবী ছিলেন দরদ নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, রহমতের নবী। এ ভাই, আপনার আমার নবী কেমন দয়ার নবী! নবী বাড়ি হলো মক্কা, মক্কাতুল মুকাররমা। যারা মক্কার মধ্যে গিয়েছেন আপনারা দেখেছেন জাবালে কুবাইসের পাশে নবীজির ঘর। ওই ঘর এখন একটা কুতুবখানা করে রাখছেন, ওইখানে নবীজির ঘর। আল্লাহর নবী ওই ঘর থেকে দ্বীন প্রচার করেন, ইসলাম নবীজি প্রচার করেন। কিন্তু মক্কার কাফেররা নবীজিকে অনেক কষ্ট দিয়েছে। এমন কোনো কষ্ট নাই যা নবীকে দেয় নাই। নবীকে কষ্ট দেয় নাই বলেন? কত কষ্ট! নবীজি রাস্তা দিয়ে হাইটে যাবেন, রাস্তার মধ্যে কাটা ফেলায় রাখছে। নবীজি সেজদা দিলেন, মাথার উপরে ময়লার ঝুড়ি ফেলাই দিছে। নবীকে এমন কষ্ট যেন এলাকায় থাকতেই পারবে না, ভয়কুট করছেন, অবরোধ করে রাখছে, কেউ কথা বলে না। এত কষ্ট করার পরে নবী চিন্তা করলেন, মক্কার মানুষ আমাকে কষ্ট দিতেছে, আমি অন্য এলাকাতে দাওয়াত নিয়ে চলে যাব। অন্য এলাকায় যাই দাওয়াত নিয়ে। নবী চলে গেলেন তায়েফের মধ্যে। লম্বা ঘটনা, ছোট্ট করে বলি, সামনে কিছু কথা বলবো। নবী যখন তায়েফের মধ্যে গেলেন দ্বীন প্রচারের জন্য, মানুষদেরকে, জাহান্নামীদেরকে জান্নাতের রাস্তা দেখানোর জন্যে নবী যখন গেলেন, দ্বীন প্রচার করলেন, কালিমার দাওয়াত দিলেন। নবীর সাথে ছিল নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারেসা। তিনি বলেন যে কাফেররা নবীর উপরে এমনভাবে পাথর নিক্ষেপ করতেছিল যেন পাথরের বৃষ্টি পড়তেছিল, পাথরের বৃষ্টি। নবীজির পুরা দেহ মুবারক রক্তে রঞ্জিত হয়ে গেল। রক্তের কারণে নবীজির পা মুবারক, জুতা মুবারক একসাথে লেগে গেছে, খোলা যাচ্ছে না। নবী সেখান থেকে চলে আসলেন, পাহাড়ের কিনারার মধ্যে বসলেন। নবীজি বেহুশ হয়ে গেলেন, কষ্টে বেহুশ হয়ে গেলেন। কতক্ষণ পর নবীর যখন জ্ঞান ফিরল, হুশ আসলো, জিব্রাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসলেন। ওগো নবী, এই তায়েফের মানুষ আপনাকে চিনে নাই, তারা এত কষ্ট দিয়েছে। নবী, আপনি যদি বলেন তাহলে আল্লাহ তাআলা পাহাড়ের নিযুক্ত ফেরেশতাকে হুকুম করবে, দুই পাহাড় একসাথে মিলে যাবে, সমস্ত কাফের সাথে সাথে শেষ হয়ে যাবে। আল্লাহ নবী তখন দরদি নবী কি বলেছিলেন? নবীকে এত কষ্ট দেওয়ার পরে নবী বলছেন, না না জিব্রাইল, এদের জন্য এই বদদুয়া করা যাবে না। এদেরকে আল্লাহ যদি মেরে ফেলেন, যদি একটা কাফেরও যদি দুনিয়ায় না থাকে, তাহলে আমি কার কাছে কালিমার দাওয়াত নিয়ে যাব? আর এরাই তো একদিন পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেমন দরুদ নবী, কেমন দরুদ নবী! আমার ভাইয়েরা, কেমন নবীর উম্মত আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইলেন। আল্লাহর নবীর বাড়ি, আল্লাহর নবীর ঘর মক্কাতুল মুকাররমা। কাফেরের দল সিদ্ধান্ত নিল, না রে না, যেই মুহাম্মদ আমাদের দ্বীনের বিরোধিতা করে তাকে আর দুনিয়ার মধ্যে রাখা যাবে না। আল্লাহর নবীকে হত্যা করার পরিকল্পনা। রাত্রেই নবীজিকে শহীদ করে দিবে। আল্লাহ তাআলা হুকুম করলেন, হাবিব আমার, আপনি মক্কা ছেড়ে মদিনার মধ্যে চলে যান, মদিনার মধ্যে চলে যান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রহমতের নবী, মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা হলেন। বারবার করে বাড়ির দিকে তাকায়, বারবার করে এলাকার দিকে তাকায়। মনটা এমন হয়ে গেল, না রে না, আমার তো মন চায় না মক্কা ছেড়ে আমি মদিনাতে যাই। কারণ এই মক্কা শহরে আমার বাড়ি, এই মক্কার মধ্যে আমার ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলে থাকে, আর আমি থাকতে পারবো না। কেন থাকতে পারবো না? আমার একমাত্র অন্যায় হলো আমি মানুষদেরকে জান্নাতের রাস্তা দেখাই, মানুষদেরকে জান্নাতের রাস্তা দেখাই, এই জন্য থাকতে পারবো না। নবীজি চলে গেলেন মদিনা। আমার ভাইয়েরা,
যখন আবার আল্লাহ তাআলা ক্ষমতা দিলেন, মক্কা যখন বিজয় হয়ে গেল, আবার মক্কা যখন বিজয় হলো, এই মক্কার ক্ষমতা যখন নবীজির হাতে চলে আসলো, সকলেই তো আশ্চর্য। আরে যেই মুহাম্মদুর রাসূলুল্লাহকে মক্কা থেকে বিদায় করে দিলাম, তাকে অনেক অপমান করেছিলাম, তাকে মারার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, তাকে মক্কা থেকে বিদায় করে মদিনা পাঠিয়ে দিয়েছিলাম, তিনি আজকে ক্ষমতা নিয়ে, তিনি আজকে সর্বশক্তি নিয়ে আজকে মক্কার মধ্যে আসছেন, আজকে আমাদেরকে ছাড়বে না, আমাদেরকে শেষ করে দিবে, আমাদেরকে শেষ করে দিবে। কিন্তু দরদি নবী, দয়ার নবী, মায়ার নবী ওই দিন কি ঘোষণা দিয়েছিলেন? নবীজি ঘোষণা দিয়েছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আরে না, আজকে আমি প্রতিশোধ নিব না, কারণ আল্লাহ তাআলা আমাকে প্রতিশোধ নেওয়ার জন্য দুনিয়াতে পাঠায় নাই, আল্লাহ আমাকে পাঠাইছেন, আমি রহমতের নবী, আমি নবী তোমাদেরকে ক্ষমা করে দিলাম। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? কেমন নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইলেন। আমার ভাইয়েরা, শুধু তাই না, দুনিয়ার মধ্যেও না, হাসরের ময়দানে খৌফে খোদা রুজমে হাসর, নফসি নফসি হর पैगंबर, खौफे खुदा रुज़्मे हाशर, नफ्सी नफ्सी हर पैगंबर, उम्मती उम्मती का है मीमो हाओ मीमो दल। এ ভাই, হাসরের ময়দানে নবীরা পর্যন্ত যখন ইয়া নাফসি করে চিৎকার করবে, নবীরা পর্যন্ত ইয়া নাফসি করে চিৎকার করবেন, একমাত্র আপনার নবী, আমার নবী উম্মতি উম্মতি বলে চিৎকার করবেন। এ ভাই, আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী পয়গম্বর জান্নাতের গেটের মধ্যে যাবেন। এ জান্নাতের দারওয়ান, আমরা সকল নবীরা চলে আসলাম, জান্নাতের গেটটা খুলে দাও। না রে না, তোমরা সকল নবী আসলেও আমি জান্নাতের গেটটা খুলবো না। কেন খুলবা না, কেন খুলবা না? কয় যতক্ষণ পর্যন্ত আখিরি নবী না আসবে, যতক্ষণ পর্যন্ত সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, রাহমাতুল লিল আলামিন নবী না আসবে, ততক্ষণ পর্যন্ত জান্নাতের গেট খুলবো না। আমার ভাইয়েরাম, সমস্ত নবী পয়গম্বর আপনার আমার নবীকে তালাশ করার জন্য হাসরের ময়দানে চলে আসবেন। আইসেই দেখবেন আপনার আমার নবী হাসরের ময়দানে ওইখানেও চিৎকার করে কান্না করবেন, ইয়া উম্মতি উম্মতি। ওইখানেও নবীজি উম্মতি উম্মতি বলে কান্না করবেন। কেমন দরুদি নবী, কেমন দরুদি নবী। সাইয়্যিদুল কাউনাইনে খাতমুল মুরসালিন, আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন, শুদ ওয়াজুদ আশ রাহমাতুল লিল আলামিন, মসজিদে ইয়ো শুদ হামারু ইয়ে জমিন। দিল মেরা তসখীর কিয়া এক আরবী নে, दिल मेरा तस्खीर किया एक अरबी ने, मक्की मदानी हाशमी मुत्तलबी ने, मक्की मदानी हाशमी मुत्तलबी ने। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমাদের মেহমান আসছেন, অল্প সময় মেহমান একটু কথা বলবেন, তারপরে ইনশাল্লাহ আমি আর কিছু কথা বলব। সম্মানিত